দেখতেছি যে হচ্ছে ওই রকম মানে উলঙ্গ অবস্থায় ভাই বোন স্বামী স্ত্রীর মতন সহবাস করতেছে। আপন নিজের মায়ের পেটে ভাই বোন। ঘুম থেকে উঠেছি, উঠে সকালকার বেশি কাজ কাম করে আমার শরীর একটু খারাপ, অসুস্থ, মানে জ্বর সর্দি আসার মতো অবস্থা। ওই জন্য আমি আবার যাই আমার স্বামীর পাশে যাই শুয়েছি। তো একটু পর আমার স্বামী আমার পাশ থেকে উঠে আসছে 6টার সময়। উঠে আসে খাসি আছে, খাসি ঘুষি দিচ্ছে। তাই আমি বলছি আমি খিলে দিলে আসি শুয়েছি। তারপরে একটু পরে আমি আমার দেখবো আমার দরজা লাগিয়ে দিল। তাই আমি বলছি এমনি বা দরজা লাগিয়ে দিয়ে বাইরে হয়তো যাচ্ছে। তো ওলা চিন্তা ভালো করে আমি আর উঠিনি। একটু পর আমার শাশুড়ির ঘর পাশ থেকে আমার একটা ননদ আছে, 3-4 জায়গা বিয়ে হয়, ছাড়াছাড়ি করে আসে, বাচ্চা নষ্ট করে, এই কাজ করে। তো গ্রামের মানুষ কিছু বলে না, মানে মুখের পরে পায় না আমার শাশুড়ি। তা আমি হচ্ছে ওই ঘর থেকে বিশ্রী ভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে যেরকম আওয়াজ আসে ওরকম মেয়েটা আওয়াজ করতেছে। তা আমি বলছি তো খারাপ, এবং গ্রামের মানুষ বেগে বলে যে আমার স্বামী বাইরে গেল, সত্যিকারই কোনো মানুষ টানুষ নিয়ে এলো না কি, আমি অসুস্থ বলছি হচ্ছে কি ভাই। ওই আমি দরজার দেখি দরজার ছিটকি দেওয়া আছে, দরজার ছিটকি দেওয়া আছে। তে আমি আর করবো হচ্ছে বুদ্ধি করে ছাব্বাক শুরু করে দিলাম। ছাব্বাক শুরু করে উঠে আমি এখন আমার লিন্টনের উপর কাটনি নাই, তো লিন্টন পর্যন্ত খাড়া হয় আমি দেখতেছি যে হচ্ছে ওই রকম মানে উলঙ্গ অবস্থায় ভাই বোন স্বামী স্ত্রীর মতন সহবাস করতেছে। আপন ভাই বোন? হয়, আপন নিজের মায়ের পেটে ভাই বোন। তখন আমি দেখে আমি তো মানে মানুষকে জানাবো না কি করব, আবার নিজের স্বামী কিভাবে জানাবো, কয় আমি কাউকে জানাইনি। আমি ওখান থেকে কথা বলে বলছি যে আমি এই সব কিছু তো সব দেখা ভালো, উঠে চলে আসো, আমার কাছে সিটকি খুলে দাও, আমি আর থাকা পারছি না। কয় দরজা খুলে দিয়ে আমার মানে পাও চিপে ধরে কয়ে কাউকে কইস না। তাও আমি কইছিলাম যে আমি কাউকে কমো না, যদি জিনিসপত্র আমাদের যা সংসারের জিনিস আমরা গায়ে খাটি যারা নিজের করেছি সেগুলা নিয়ে আমরা দূরে কোথাও চলে যাই, ভাড়া বাড়ি যাই, থাকবো চলো। তাহলে আমি কাউকে জানাবো না, তুমি ভালো হয়ে যাবে। তাহলে তেমন আমি এখন এগুলা সিদ্ধান্ত নিয়ে পারলাম। তখন আমি বলছি যে আমার যারা যারা আর সামনে এবার আরেকটু গন্ডগোল হয়েছিল, তো যারা দায়িত্ব করে নিয়ে আসছে তাহলে আমি বলছি তাদের কাছে যাই বলবো। কয় হাত চিপে দিয়েছে, আমি ঝটকা মেরে আসে তাদের কাছে বলেছি বলে এই জানাবো। আপনি স্বামী কই আছে এখন? এখন কই আছে বলতে পারতেছি না। সকালে বালু নিয়ে এসে ওই সামনে এক নানি বাড়ির কাজ করতেছিল, ওখানে বেলা আছে নাকি। আচ্ছা, তাহলে আপনি এর আগে কিছু দেখেন না নাকি? না দেখিনি, কিন্তু ওর মা বলে ঝগড়া লাগলে উঠতে বসতে, তারপরে এমনি বলে যে বেটার এমন কোন গোপন কথা আছে যা করলে বেটা গলার দড়িতে মরবে। তারপরে বলে যে হচ্ছে বোনের কাছে আসিস, এবার খালি বোনের কাছে আসিস দিলে তখন আমি বেটা তোর মজা দেখাবো, মানে আমার ঘরে হয় ঝগড়া করে একটু বেটা, তাহলে ওইভাবে কথাবার্তা গুলা বলে। আর ওর বোনটা শিকার খাইছে, মানে যেটা আমার বোন শিকার খাইছে। আজকে গ্রামের নানি আমি যখন জানা পাইছি তখন গ্রামের নানি যারা হয় মুরব্বী, ওরা ওই মেয়েটা শিকার খাইছে। তো ওই মেয়েটা কয় যে আমার ভাই আমার কাছে আরো অনেকবার আছে, আর এখন যাই ব্যাগে বললে মানে শিখে দেয় দিচ্ছে আমার খালা শাহুর আমার শাশুড়া, ওই জন্য এখন না শিকার খাইছে। আর প্রথমে গ্রামের মানুষ সবাই শিকার খাইছে, তাই আরো আগে 2-3 বার আসছে। আপনার স্বামীর নাম কি? আবু সুফিয়ান। শ্বশুরের নাম কি আপনার? মুজাফফর রহমান। এ পাড়া কোনটা করে? ফাঁসি পড়া জুটছিলাম। আচ্ছা, আর আপনার এর নাম, ননদের নাম? ননদের নাম? মুসলিমা খাতুন। এরা কি নিজের ভাই বোন? নিজের মায়ের পেটের ভাই বোন। বাপও একটা মাও একটা? হ্যাঁ। আমি আর এখানে থাকবো না। হ্যাঁ, এখানে আমি আর থাকবো না। বাড়িটা কি করে বিয়ে সম্ভব হবে? যা দিছি আমরা তাই বিদায় করে দিচ্ছি। আমি এখানে আর থাকবো না, আমি টাকা পয়সা আমার যাই দিলাম ওগুলো নিয়ে আমি চলে যাবো। না এখন আপনি চলে যাবেন এই জন্য আবার আপনার স্বামীর নামে এসব কিছু বলতেছেন না তো? না আমি এগুলো মিথ্যে কেন বলবো আমার স্বামীর নামে, আর নিজের বোনের নাম কি জন্য বলবো। আমি নিজে দেখেছি, এখন বিশ্বাস করার মতো পরিস্থিতি এক কোরআন শরীফ আছে, এখন ও হাতে নিতে পারে আমিও হাতে নিতে পারি। না এটা নয়, প্রমাণিত। আচ্ছা আচ্ছা। তাহলে প্রমাণ শরীফ শোনো, প্রমাণ শরীফ রয়েছে যে